একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের ৬২ নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে গল্পটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা একটা সত্য ঘটনার ওপরে। এই ঘটনাটা একজনের বন্ধু এবং তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করি তোমরা মন দিয়ে ভালো করে শুনবে। তো যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আমরা আস্তে আস্তে গল্পের দিকে এগোই। আজ যে ঘটনাটি শেয়ার করছি তা আমার এক বন্ধুর বাবার জীবনের সাথে জড়িত। এই আশ্চর্য অভিজ্ঞতা, এই ঘটনা নিয়ে কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই, তবে তবুও শেয়ার করতে ইচ্ছে হলো। ঘটনার সূত্রপাত সেই সময় যখন আমার বন্ধুর বাবা ঢাকায় চাকরি করতেন। প্রায় তিনি রাতের বেলায় বাড়িতে ফিরতেন এবং তা বেশ রাত করেই হয়ে যেত। এক রাতে ঢাকায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও হচ্ছিল, আর রাত তখন প্রায় 11:30 বা 12টার কাছাকাছি। নির্জন একটি রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি, যার পাশেই ছিল একটি পুরনো কবরস্থান। সাহসী মানুষ ছিলেন, তাই এ পথে একা যাওয়া নিয়ে কোনো ভয় ছিল না। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন সামনের একজন পরিচিত লোক হেঁটে যাচ্ছে। চিন্তা করলেন বেশ ভালোই হলো, কথা বলতে বলতে বাড়ি যাওয়া যাবে। কিন্তু একটা অদ্ভুত বিষয় ঘটে গেল। তিনি যতই লোকটির কাছে যেতে চেষ্টা করছেন ততই লোকটি দূরে সরে যাচ্ছে। এই ঘটনা কিছুটা অস্বাভাবিক লাগলেও তিনি লোকটিকে জোরে ডাকলেন। লোকটি থেমে গেল এবং তার জন্য অপেক্ষা করল। দুজন মিলে হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দিলেন, বাড়ির কাছেও এসে গেলেন। এতদিন পর বাড়ি ফেরার আনন্দে তিনি অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন এবং তার সাথে হাঁটা লোকটির কথা ভুলেই গিয়েছিলেন। হঠাৎ মনে পড়লেন, পেছনে তাকালেন, কিন্তু পেছনে শুধুই অন্ধকার, লোকটির কোনো চিহ্ন নেই। তিনি সেদিন আর কিছুই ভাবেননি, সোজা বাড়িতে ফিরে পরিবারকে এই ঘটনা শোনালেন। কিন্তু তার কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল, কারণ যার সাথে তিনি বাড়ি পর্যন্ত এলেন সেই পরিচিত লোকটি আসলে কিছুদিন আগেই মারা গিয়েছিলেন। তবে প্রশ্ন থেকে যায়, লোকটি কি কোনো খারাপ আত্মা ছিল? যদি তাই হতো তবে সে কেন ক্ষতি করেনি, নাকি পরিচিত হওয়ার কারণে সে কোনো ক্ষতি করেনি? এই প্রশ্নের উত্তর তার কাছে আজও নেই। তো বন্ধুরা, আজকের গল্পটা খুবই একটা ছোট গল্প, আর বেশি সময়ও লাগলো না। তো যদি তোমাদের গল্পটা ভালো লাগে থাকে তোমাদের বন্ধুকে শেয়ার করবে, আর তোমাদের সাথে এইরকম ঘটেছে নাকি অবশ্যই কমেন্টে বলে যাবে। তো চলো বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।